পাকের হুকুমের দিকে টানে, আল্লাহ পাকের পছন্দের আমলের দিকে টানে, আখিরাতকে কামিয়াব করার দিকে টানে, নামাজের দিকে টানে, হকের দিকে টানে, ন্যায়ের দিকে টানে, ইনসাফের দিকে টানে, হালালের দিকে টানে মানুষকে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়। আর দুনিয়ার মোহ সেটা এই সব কিছুর বিপরীতে নিয়ে যায়। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার অধিক অধিক দুনিয়া লাভের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই দিছে, গাফিল বানায় দিছে। কবরস্থানে যাওয়া পর্যন্ত তোমাদের এই হালত চলতে থাকে। হ্যাঁ, তো এই জন্য যে এই জিনিস অন্তরে উপস্থিত করা দরকার যে দুনিয়া তো চিরস্থায়ী ঠিকানা না, এটা একদমই ক্ষণস্থায়ী, কয়েকদিনের দুনিয়া। এরপরে এখান থেকে তো আমাদের যাওয়া লাগবে, সেই ঠিকানা হলো আখিরাত। তো দুনিয়ার ছোট জীবনে, ক্ষুদ্র জীবনে, অল্প সময়ের জীবনে যদি আমি নিজেকে হেফাজত করতে পারি হারাম দুনিয়া থেকে এবং গুনাহের রাস্তা থেকে, তাহলে আমি অনন্তকাল সে পরকাল জীবনে সুখে থাকবো। তো এই জিনিস তার মধ্যে পয়দা করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, যে জিনিস তোমাদের সকল স্বাদ, মজা, আনন্দ উল্লাস সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, সেই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। এখানে কিছুক্ষণের জন্য আছি, তারপরে তো রওনা হওয়া লাগবে। না জানে বুলালে পিয়া কিস গাড়ি দুরাহ যায় তক্তি গাড়ি কি গাড়ি, কখন ডাক আসে বড় পাড়ের এবং রওনা হইতে হয়। আর তো কিছুই নেই সহায় সম্বল। आए थे किस काम को क्या कर चले, तो मुते चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। আসছি তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। সেই নিজের কর্তব্য কাজ, মূল দায়িত্বের কাজ, সেটাকে বাদ দিয়া আমি গা ভাসায় গেছি গাফলতির মধ্যে এবং যত সব দুনিয়ার মোহ মায়ার মধ্যে, যেটা তিলে তিলে আমাকে ক্ষতিগ্রস্ত করতেছে। হ্যাঁ, হযরত আলী কাররামাল্লাহু তাআলা বলেন, দুই রকমের মানুষ পৃথিবীতে বসবাস করে, একদল হলো আবনাউ দুনিয়া, আরেক দল হলো আবনাউ আখিরা। তাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। যে একদল হলো দুনিয়া পূজারী, আরেক দল হলো আখিরাতের ফিকিরওয়ালা। তোমরা দুনিয়ার পূজারী হইও না, আখিরাতের ফিকিরওয়ালা, আখিরাতের আমলওয়ালা। আর আল্লাহ পাকের নিজামে যে মানুষ আল্লাহর জন্য জীবন বানায়, এই দুনিয়াতে আল্লাহর জন্য বেঁচে থাকে, আল্লাহকে খুশি করার কাজ নিয়ে, আমল নিয়ে দুনিয়ার ভিতরে বসবাস করে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে সুখে রাখেন, আখিরাতেও তাকে সুখে রাখেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে আল্লাহকে ইয়াদ রাখলে, হ্যাঁ, তখনই সুখের জিন্দগি নসিব হয়, শান্তির জিন্দগি নসিব হয়। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে পুরুষ হোক কিংবা নারী, হ্যাঁ, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন যে পুরুষ হও কিংবা নারী, যদি তোমরা ঈমানওয়ালা হও, আল্লাহ পাকের সন্তুষ্টির আমল আর জিন্দগিওয়ালা হও, তো নিঃসন্দেহে তোমাদের দুনিয়ার জীবনকে আমি সুখময়, শান্তিময় বানায় দেব, মজাদার বানায় দেব। আমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা থেকে যে নিজে দূরে সরবে, তো আল্লাহ পাক বলেন তার জীবনকে আমি কঠিন বানায় দেব, তার জীবনকে আমি কঠিন বানায় দেব। এতে বোঝা গেল যে যারাই হারাম পথে চলবে, গুনাহের পথে চলবে, তো তারা বিপদ আপদ থেকে কোনোভাবে রক্ষা পেতে পারবে না। আল্লাহ তাআলা যাকে রক্ষা করেন, কেউ তাকে ধ্বংস করতে পারে না। আর যে আল্লাহ যাকে বিপদে ফেলেন, কেউ তাকে রক্ষাও করতে পারে না। বিখ্যাত আলেমে দ্বীন এবং বুজুর্গ হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে हमको मिटा सके जमाने में ये दम नहीं, हमसे जमाना खुद है जमाने से हम नहीं। যে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ ওয়ালা হয়ে পৃথিবীতে বসবাস করে, তো এরকম ঈমানদারদেরকে ধ্বংস করবে কারো সে ক্ষমতা নেই।
हमसे जमाना खुद है जमाने से हम नहीं। এরকম কামেল ঈমান ওয়ালা যারা, আল্লাহকে মাননে ওয়ালা যারা, এই সকল বান্দাদের উসিলায় পৃথিবীটা কায়েম আছে এবং সব মানুষ সব মাখলুক খায় এই আল্লাহওয়ালাদের উসিলাতে, আল্লাহওয়ালাদের বরকতে। হ্যাঁ, বাকিরা সকলে এরকম যে যেমন নাকি জামাই শ্বশুর বাড়িতে যায় তার জন্য খানা দানার ধুমধাম ইন্তজাম হয়, আর বাকি সকলে যারা ওখানে যায় তো তাদের জন্য খানা পাকানো হয়নি। ওই পুরা সবকিছু ব্যবস্থা, সব ব্যবস্থাপনা এটা জামাইয়ের খাতিরে, বাকিরা সাথে আছে কারণে খায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, যে এই পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহকে মাননেওয়ালা কোনো বান্দা পৃথিবীতে থাকবে, আল্লাহ আল্লাহ করনেওয়ালা কোনো বান্দা পৃথিবীতে থাকবে, কোনো বান্দা হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা আল্লাহ আল্লাহ বলবে। আল্লাহ আল্লাহ বলার মতো, আল্লাহর জিকির করার মতো একজন মানুষও যদি থাকে, শুধু তার খাতিরে এই দুনিয়াটা কায়েম থাকবে। এই হাদিসে পাক কত আজিমুশান, কত গুরুত্বপূর্ণ, যে এতে বোঝা যায় যে এই পৃথিবীর হায়াত, এই পৃথিবী বেঁচে থাকা এটা নির্ভর করে আল্লাহ পাকের মহব্বতের উপরে, আল্লাহ পাকের জিকিরের উপরে, আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা বান্দাদের উপরে। এজন্য কোরআনে কারীম রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে মানো, আমাকে মাইনে দেখাও, আমাকে মানার জিন্দেগি বানায় দেখাও, আমি আসমান জমিনের কল্যাণের, রহমতের, বরকতের সব ভান্ডার তোমাদের জন্য উন্মুক্ত করে দেখায়, সব তোমাদের জন্য দিয়ে দিব, উজাড় করে দিব, সবকিছু উজাড় করে দিব। তোমরা আমার হয়ে দেখো আমি তোমাদেরকে কি দিয়েছি, তখন তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আল্লাহু আকবার, কি কথা! লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদিহি। তো দুনিয়ার মোহ মানুষকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। যারা নেক মানুষ, দিনদার, ঈমানদার, আল্লাহওয়ালা, তারা পৃথিবীতে বসবাস করে এইভাবে যেখানে যা দরকার, যতটুকু দরকার এতটুকু নিয়ে তারা খুশি থাকে, কিন্তু তারা শুকরগুজার, তারা কৃতজ্ঞ বান্দা, আল্লাহকে ভুলে না এবং আল্লাহর হুকুমের বাইরে তারা যেতে কোনোভাবে রাজি না। যত বিপদ আসুক, যত বিপরীত অবস্থা দ্বারা সেটার পরোয়া তারা করে না, বরং সর্বহালে তারা আল্লাহ পাকের হুকুমের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে নজর রাখে, এর উপর খুশি থাকে, এটা নিয়ে তারা আনন্দিত থাকে। সারা জাহাঁ খেলাফ হো পরোয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জি জানানা চাহিয়ে। যে আল্লাহর দ্বীনের উপর চলার কারণে সারা পৃথিবীও যদি তার বিরুদ্ধে চলে যায় সেটার পরোয়া সে করে না, বরং তার নজর মহান আল্লাহর উপর, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর, আল্লাহ পাকের দ্বীনের উপর। अब इस नजर से जांच के तो करिए फैसला, क्या 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 तो करना चाहिए और क्या क्या ना चाहिए। এই নজর দ্বারা, এই দৃষ্টিভঙ্গি দ্বারা সে সিদ্ধান্ত নেয় কোনটা করা চাই, কোনটা করা চাই না। হ্যাঁ, আল্লাহকে রাজি রাখলাম তো আল্লাহ আমার হয়ে গেলেন তো আমার সব আছে, আল্লাহকে নারাজ করলাম তো আমার সব গেল। हमने फानी डूबते देखी है नब्ज कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। যে প্রিয়জন যখন অসন্তুষ্ট হন, প্রিয়জন যখন তার চেহারাকে মলিন করেন, তা আমার কাছে মনে হয় যে আমার দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। প্রিয়জনের অসন্তুষ্টি এমন কঠিন জিনিস। দুনিয়াতেও যারা, যদি কোনো মানুষ কারো প্রেমে পড়ে, ভালোবাসা আক্রান্ত হয়, তো তার মলিন চেহারা সে দেখতে পারে না, সহ্য করতে পারে না। খানিকটা অসন্তুষ্ট দেখলেই সে পেরেশান হয়, মনে করে সব ডুবলো, সব গেল। তাহলে মহান রব্বুল আলামিন যদি কোনো মুমিনের উপরে অসন্তুষ্ট হন, তাহলে তার অবস্থা তখন কি দাঁড়ায়? এই জন্য এক বুজুর্গ বলছেন যে জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। হে আল্লাহ, যদি আপনি আমার উপর রাজি খুশি হয়ে যান, আপনি আমার হয়ে গেলে সব আমার, আসমান আমার, জমিন আমার, পৃথিবীটা আমার, সবকিছু আমার। अगर एक तू नहीं मेरा तो कोई से नहीं मेरी। আর আপনি আমার না হলে, আমার উপর রাজি না হলে
আমার সব বরবাদ, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম দুনিয়া থেকে, দুনিয়ার মোহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফের মুশরিকরা দুনিয়াতে বসবাস করে, এটা সুখের ঠিকানা মনে করে, এটাকে আনন্দের ঠিকানা মনে করে, এটাকে সবকিছু মনে করে, এটাকে তারা, এই দুনিয়াটাকে তারা স্বর্গ মনে করে। আর যারা ইমানদার লোক, তারা দুনিয়াটাকে এরকম আনন্দের ঠিকানা মনে করে না। তাদের আনন্দের বিষয় হলো আল্লাহ সন্তুষ্টি, আর তাদের আনন্দের মূল ঠিকানা হলো জান্নাত, যেখানে যে অনন্তকাল মহান আল্লাহর নিকটে থাকা যাবে। আল্লাহ পাক ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, যেখানে মহান আল্লাহর কাছে থাকা যাবে এবং আল্লাহ পাকের দিদার নসিব হবে। সকালে আল্লাহ পাকের দিদার, সন্ধ্যা আল্লাহ পাকের দিদার, বারবার আল্লাহ পাকের দিদার নসিব হবে। সেটা হলো এক ঈমানদারদের জন্য আনন্দের ঠিকানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে যারা রোজাদার তাদের জন্য আনন্দের, অনেক বড় আনন্দের দুইটা সময়। একটা হলো যখন নাকি তাদের রোজা খুলবার সময় হয়, ইফতারের সময় হয়, অথবা যখন তাদের পুরো রমজান মাস শেষ হয়ে ঈদের সময় হয়। হ্যাঁ, এই একটা সময় তাদের একটা আনন্দের সময়। আর সবচেয়ে বড় আনন্দের সময় হলো যে ইনদা লিকাই রাব্বিহি, নিজের রবের সঙ্গে, মহান আল্লাহর সঙ্গে যখন তাদের সাক্ষাৎ হবে, তখন তারা দেখতে পাবে রোজা রাখার কারণে কতটা আল্লাহ তাআলা তাদের উপর খুশি। সেদিনের আনন্দ আর উল্লাস, এটা কে কে কাকে বুঝায় বলা সম্ভব? এত খুশি, এত আনন্দের দিন হবে। হ্যাঁ, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন ইরানে। তিনি বলতেন যে তোমরা আমাকে দুনিয়ার এই সকল অন্যায় আনন্দ উল্লাসের দিকে ডাকবে না। গান, বাদ্য এবং যত সব দুনিয়ার পাপের পথের আনন্দ ফুর্তি, এই লাগামহীন এই আনন্দ ফুর্তির দিকে কখনো আমাকে ডাকবে না। আমি যেটা বুঝছি সেটা হলো খুররম আর রোজ কাজী মঞ্জিলে বিরা বেরাও রাহ জাতলবাম আসপায়ে জানা বেরাও। হ্যাঁ, যে সেদিন হবে আমার প্রকৃত আনন্দের দিন, যখন এই দুনিয়া আমি ত্যাগ করব এবং মহান আল্লাহর নিকট আমি যাব। হ্যাঁ, সুবহানাল্লাহ। খুররম আর রোজ কাজী মঞ্জিলে বিরা বেরাও, এই বিরাম দুনিয়া থেকে যেদিন আমি বিদায় নেব, রাহাতে জাতলবাম আসপায়ে জানা বেরাও, যে মহান আল্লাহর দিদারের জন্য সেদিন আমি যাব, মহান আল্লাহর কাছে যাব, সেদিন হবে আমার সত্যিকার খুশির দিন, সত্যিকার আনন্দের দিন। হ্যাঁ, ঈদগাহে মা গরিব ওয়া কুয়েতু, হ্যাঁ, হেলালে ঈদ মা আবরুয়েতু। এক বুজুর্গ বলছেন যে আমাদের মতো এই দুনিয়া থেকে দূরে যারা আমরা থাকি, আমাদের জন্য ঈদগাহ হলো কুয়েতু, তোমার অলিগলি আমাদের ঈদগাহ, আমাদের ঈদগাহ, আমাদের আনন্দের ঠিকানা। ঈদগাহে মা গরিমা কুয়েতু, আল্লাহর আশেক, আল্লাহর দিওয়ানাদের ঈদগাহ হলো আল্লাহ পাকের খুশির অলিগলি। আয় হেলাল ঈদ মা আবরুয়েতু, আমাদের ঈদের চাঁদ হলো তোমার একটুখানি খুশি, একটুখানি আনন্দের ইশারা, ঠিক আছে আমি খুশি। হেলাল ঈদ মা আবরুয়েতু, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক বুজুর্গ, এক আল্লাহর ওলি, তিনি বলছিলেন যে আহা কি কপাল পোড়ায় দুনিয়াদাররা, যে এরা দুনিয়ারও কোনো মজা পায় নাই আর আখিরাতেরও কোনো মজা পাইল না। দুই মজা থেকে, দুই আনন্দ থেকে তারা একদম বঞ্চিত। আর কত ভাগ্যবান আল্লাহওয়ালা মানুষেরা, যে এই সকল মানুষ দুনিয়ার মজা পুরা লুটলো,
আখেরাতের মজা পুরা লুটবে। দুনিয়ার মজাও তারা পুরা লুটলো। ভাই মজা তো সেজদার মধ্যে, মজা কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে, মজা আল্লাহ পাকের জিকিরের মধ্যে, মজা তো আল্লাহর জন্য কান্নাকাটির মধ্যে। আর যে সকল মজা দুনিয়ার লাইনের মজা, সেই মজা তো এরকম যে এটা কাফের মুশরিক এবং নমরুদ ফেরাউন সকলেরও সেটার হিস্সা জুটে। কাঁঠাল নমরুদ ফেরাউনরাও খায়, আম কাঁঠাল নমরুদ ফেরাউনরাও খায়, মাছ গোস্ত নমরুদ ফেরাউনরাও খায়, এবং অনুরূপভাবে 100 তলার বিল্ডিং এ নমরুদ ফেরাউনরাও বসবাস করে। আনন্দ কোটি কোটি ডলারের মালিক নমরুদ ফেরাউনরাও হয়। এটা দুনিয়ার এই আনন্দ, জাগতিক আনন্দ, এটা তো একদমই মাত্র কিছুক্ষণের জন্য। দুনিয়ার সব জিনিস শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তো কিছুই তো থাকবে না। এই আনন্দের মধ্যে সকলেই শরীক, এটা তো কিছু না। এই আকাশের চন্দ্র এবং সূর্যের আলো সকলেই এটার ভাগিদার হয়, অংশীদার হয়। এটা নিয়ে আনন্দের কি আছে? গোলাপ ফুলের গন্ধ যেরকম আবু বকর সিদ্দিক পাওয়া যান, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পাওয়া যান, অনুরূপ ভাবে নমরুদ ফেরাউনরা, কাফের মুশরিকরা, আল্লাহর দুশমনরাও গোলাপ ফুলের ঘ্রাণ নেওয়ার সুযোগ পেয়ে যায়। হ্যাঁ, কিন্তু জান্নাতের ফুলের ঘ্রাণ শুধু ঈমানওয়ালাদের জন্য। জান্নাতের ফুলের ঘ্রাণ শুধু ঈমানওয়ালাদের জন্য। জান্নাতের মধ্যে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, হ্যাঁ, এই সব তো শুধু ঈমানওয়ালাদের জন্য। এটা তো কোনো কাফের মুশরিকের ভাগ্য জুটবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে লিসাইব ফরহাতান, ফরহাতুন ইনদা ফিতরিহি, ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে রোজাদার মানুষের দুই আনন্দ, একটা তার ইফতারের সময়, আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময়। তো এক রোজাদার তো যে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে পানাহার থেকে বিরত থাকে এবং স্বামী স্ত্রীর একান্ত বিষয়াদি থেকে বিরত থাকে। তো সে হলো রোজাদার। এক রোজা। এর চেয়ে আরো উন্নত, আরো উত্তম, আরো বড় স্তরের রোজা হলো যে সব গুনাহ থেকে সে বিরত থাকে, সব গুনাহ থেকে বিরত থাকে। ওয়াম্মা সাওমুত তারিকা ফাহুয়া ইমসাক আনিল আকওয়ান ওয়াল ইফতার লিমুশাহাদাতির রহমান। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর বিখ্যাত এক আলেম দ্বীন, মুহাদ্দিস বুজুর্গ, তিনি বলেন যে যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর আশেক দেওয়ানা, তাদের রোজা হলো যে সারা জাহান থেকে, সারা দুনিয়া থেকে তারা নজর সরায় নেয়। তো এইরকম রোজা তারা রাখে, সারা পৃথিবী থেকে তারা নজর সরায় নেয়। দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। এই দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। ফাহুয়াল ইমসাক আনিল আকওয়ান ওয়াল ইফতার বিমুশাহাদাতির রহমান। তো রোজা রাখলে তো সে ইফতার তো করবে, সে ইফতার করবে আল্লাহ পাকের দিদার দ্বারা। সে ইফতার করবে আল্লাহ পাকের দিদার দ্বারা। আল্লাহ 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 সুবহানাল্লাহ তাআলা, কি আজীব মামলা ভাই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আরাম দুনিয়া থেকে হেফাজত করেন, সব গুনাহ ত্যাগের হিম্মত ও তৌফিক দান করেন। আরে ভাই, আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাইরা, তোমাদের একটা কথা বলি যে দেখো, দুনিয়ার থেকে যাওয়া তো লাগবেই। তো দেখো, আল্লাহকে খুশি করে যাওয়া, আল্লাহকে নারাজ করে যাওয়া, কোনটার মধ্যে আমাদের ফায়দা সেটা খেয়াল করো। দুনিয়ার থেকে গেলাম আল্লাহকে নারাজ করে, আরেকটা হলো দুনিয়া থেকে গেলাম আল্লাহকে খুশি করে। এবং তিনি বলেন যে এমন যদি হইতো দুনিয়া চিরস্থায়ী থাকবো, এখান থেকে আর যাবো না, থাকবো এখানেই, তাহলে তো একটা কথা ছিল। কিন্তু जिस दुनिया से हमेशा को जाना और लौट कर फिर कभी ना आना, उस दुनिया से दिल का क्या लगाना। যে দুনিয়া থেকে চিরদিনের জন্য আমাদের বিদায় নিতে হবে, আর এই দুনিয়া আর কোনো দিনের জন্য আসা যাবে না, সে দুনিয়ার সঙ্গে আমরা কেন দিল লাগাবো, সে দুনিয়ার পিছনে কেন আমরা পড়বো? হ্যাঁ, তো দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসার মধ্যে ফায়দা নাই,
ক্ষতি ক্ষতি। এমনি সাধারণ মানুষও এরকম লোককে পছন্দ করে না। এটা একদম পাক্কা দুনিয়াদার, হ্যাঁ না? ও আর কিছু বুঝে চলে না, ও ছেড়ে খালি টাকা পয়সা, এই মাটির পিছনে দৌড়ায়। সেই টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সবই মাটি। এই মাটির পিছনে কেন দৌড়ায়? আল্লাহর সন্তুষ্টি 7 আসমান জমিন ভরা স্বর্ণ চাঁদি মণি মুক্তার চেয়ে বেশি দামি আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি। এজন্য आरिफ बिल्ला मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह बोलतें जे किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी। এই মাটির জিনিসের উপরে তুমি নিজের জীবনটাকে মাটি করে দিও না। যে মহান আল্লাহ জীবনদাতা যৌবনদাতা তার উপরে জীবনকে উৎসর্গ করো, তখন এই জীবন দামি হবে। দুনিয়ার এই জীবন হলো খেল তামাশা, খেলার মাঠ কিছুক্ষণের জন্য জমে, পরে কিছুই থাকে না। এই দুনিয়ার খেলার মাঠ কিছুক্ষণের জন্য জমলো, তারপরে কিছুই থাকবে না, সব খতম হয়ে যাবে। হ্যাঁ, কি আজীব কথা! আল্লাহ রসুলের কথা এত সুন্দর যে এত সুন্দর কথা আর কেউ জানে না, আর কেউ বলতে পারে না। আল্লাহ রসুলের কথা এত সুন্দর যে দুনিয়ার লাইনের লোকেরা খালি দাওয়াত দেয়, মাদ্রাসাওয়ালারা যেন দুনিয়ার বই পুস্তক পড়া শুরু করে দেয়। আর ভাই, প্রতিটি মাদ্রাসার প্রতিটি ক্লাস এই পরিমাণ দিনই কিতাব, এগুলো পড়ার পরে দুনিয়ার বই পুস্তক পড়তে গেলে না ঘর কা না ঘাট কা, না এদিক না সেদিক, সব ডুববে। যেমন নাকি স্কুল কলেজের যে বই পুস্তকগুলো আছে, সে স্কুল কলেজ ভার্সিটির এক এক ক্লাসের বই পুস্তকের সঙ্গে যদি কোরআন শরীফের তাফসিরের কিতাব দেওয়া হয়, বুখারী শরীফ দেওয়া হয়, এবং ফিকহের কিতাব, ইসলাম আইন শাস্ত্রের কিতাব দেওয়া হয়, হেদায়েত সালেসরা দিয়ে দেওয়া হয়, দেখা গেল এটার ডাক্তারও হবে না, মৌলানা হবে না, ইঞ্জিনিয়ার হবে না, মৌলানা হবে না, না ঘর কা না ঘাট কা, কোনো কাজের থাকবে না। যারা যেখানে যে কাজে আসেন, এইটার মধ্যে আর ঝামেলা করার দরকার নেই, নতুন নতুন চিন্তা ভাবনা করে কাউকে পেরেশান করার দরকার নেই। আসল কাজ সেটা বুঝি, সেটা হলো ইঞ্জিনিয়ার জায়গায় ইঞ্জিনিয়ার হোক, এটার দরকার আছে, ডাক্তারের জায়গায় ডাক্তার হোক, এটার দরকার আছে। যারা জাগতিক শিক্ষায় জ্ঞান অর্জন করে বুৎপত্তি অর্জন করেন, সেটা দরকার আছে পৃথিবীর বিভিন্ন জরুরত পুরো হওয়ার জন্য, সেটা হইতে দেন। হ্যাঁ, তার সঙ্গে তাকে আল্লাহওয়ালা হইতে দেন, নামাজওয়ালা হইতে দেন, ইমানওয়ালা, নামাজওয়ালা হইতে দেন, জান্নাতুল ফিরদাউসওয়ালা হইতে দেন, সেই পথে বাধা দিয়েন না। হ্যাঁ না, যে ধর্ম নিরপেক্ষতা কোন ধর্মের পক্ষে না। এটা কোন মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি ইসলামের পক্ষে না বিপক্ষে, কোন মুসলমান এই কথা বলবে যে আমি ইসলামের বিপক্ষে? তাহলে তো নিরপেক্ষতা কই হলো, তো পক্ষে হলো। নিরপেক্ষতা হলো। হ্যাঁ, যে কোনো মুসলমান, যত কমজোর দুর্বল মুসলমান বা যেই পার্টি করুক, সেই মুসলমানকে যদি বলা হয় যে ভাই আপনি কি কোরআনের পক্ষে না বিপক্ষে, সে বলবো আপনি কি জিজ্ঞেস করেন আমাকে, আমি একজন মুসলমান, আমি কোরআনের পক্ষে না বিপক্ষে কেমনে যাব? আপনি বুখারী শরীফের পক্ষে না বিপক্ষে, আল্লাহ রসুলের পক্ষে না বিপক্ষে, আপনি মহান আল্লাহর পক্ষে না বিপক্ষে? একজন মুসলমান কি এই ক্ষেত্রে বলবে আমি এই ক্ষেত্রে নিরপেক্ষ? নিরপেক্ষ থাকলে সে মুসলমান থাকবে? তাহলে এই শব্দ এটা পরিহার করা উচিত। যেটা বলা উচিত সেটা হলো এই কথার দ্বারা যা বুঝাইতে চাওয়া হয় সেটা হলো যে ধর্মীয় স্বাধীনতা, যে সব ধর্ম পালনের অধিকার থাকবে আমাদের দেশে, সেটা পরিষ্কার বললে হলো। এই ঝামেলার ভাষা পরিত্যাগ করা জরুরি। বলা চাই ধর্মীয় স্বাধীনতা, আমাদের দেশে সব নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংরক্ষিত থাকবে। খতম মামলা। এই কথা যদি বলা হয় তো যে ইমান বলা খুশি হয়ে যাবে যে ভাই যে যেদিকে থাক আমি আমার আল্লাহর দিকে আছি, আমি আমার আল্লাহর দিকে আছি, আমি আমার ইসলামের দিকে আছি। সুবহানাল্লাহ। কি আজীব কথাবার্তা! আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন তোমরা অন্যদিকে তাকাবে না, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, যে দিন নিয়ে যে ধর্ম নিয়ে আমার কাছে আসতে হবে, দুনিয়াতে বাঁচতে হবে, আমার কাছে আসতে হবে, সেটা হলো শুধু ইসলাম। আল্লাহ পাক তো আমাদের শুধু এক পক্ষে থাকতে বলছেন, শুধু এক পক্ষে, নিরপেক্ষ থাকার তো কোনো সুযোগ নেই। হ্যাঁ, এজন্য কথা পরিষ্কার ভাষায় বলা আমাদের জন্য কর্তব্য। আগে দিন রক্ষা করা, ঈমান রক্ষা করা, আখিরাত রক্ষা করা,
তারপরে হলো দুনিয়ার বিষয়াদি চিন্তা করা। আগে দুনিয়া রক্ষা, আগে রাজনীতি রক্ষা, আগে দল রক্ষা, পরে হলো ইসলাম রক্ষা। না, এটা তো মুসলমান তাহলে বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার কপাল পুড়ে যাবে। মুসলমানদের নাম কোরআন শরীফ আল্লাহ পাক রাখছেন সাঈদ, ভাগ্যবান, তো সৌভাগ্যবান। তো মুসলমান তো সৌভাগ্যবান, আর সৌভাগ্যবান হয় ইমানের দ্বারা, দ্বীনের দ্বারা, হ্যাঁ, আল্লাহর পক্ষে থাকার দ্বারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নান নূর ইযা কুযিফা ফিল কলব ইনশারা লাহু সাদর, যে আল্লাহ পাকের তরফ থেকে অন্তরে যখন নূর দেওয়া হয় তো অন্তর খুলে যায়, অন্তর খুলে যায়। ইনশারা লাহু সাদর, অন্তর খুলে যায়। অন্তর খুলে যায় কি? মন খোলা মানুষ, এই লোক খুব মন খোলা মানুষ। তার মানে এই লোক দুই অর্থ। মন খোলা মানুষ তো সে মনের মধ্যে পেঁচাপেচি নেই, ক্লিয়ার, পরিষ্কার। হাত খোলা মানুষ মানে দেয় ভালো, খুব দেয়। হ্যাঁ, তো যে লোক যার অন্তরে নূর আছে তার অন্তরটা খুলে যায়। খুলে যায় মানে যে তার অন্তর খুলে যায়, অন্তর খুলে আল্লাহর জন্য। আল্লাহর কথা পাইলেই বসে নিয়ে নেয়, অন্তর খুলে যায়, আল্লাহর কথা পাইলেই সে নিয়ে নেয়। হ্যাঁ, যে দ্বীনের কথা পাইলেই সে নিয়ে, ইমানের কথা পাইলেই সে নিয়ে নেয়, এইটা। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাল লাহু মিন আলামা, হ্যাঁ, যে কোনো আলামত কি আছে যেটা দেখলে বুঝবো এই লোকের দিল আল্লাহ ওয়ালা দিল, আল্লাহর জন্য তার অন্তর খুলে গেছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন যে যার অন্তর আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য খুলে দেন, সর্বহালে সে নূরের মধ্যে থাকে। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সর্বহালে সে নূর আর নূরের মধ্যে থাকে। আহা, কি কথা ভাই, সুবহানাল্লাহ, বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। এরপরে আর কি লাগে ভাই আমাকে বলেন, কি কথা? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। ওরে প্যারা আল্লাহ, এক এক কথা আল্লাহ পাকের এক এক কথা, কোরআনের এক এক কথা কিভাবে মানুষকে আল্লাহর জন্য দিওয়ানা বানায় দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, যার দিল আল্লাহ যার খুলে দিয়েছেন, দিলটা নূরে ভরে গেছে, দিল তার আল্লাহ বলা দিল হয়ে গেছে, এটার কোনো আলামত কি আছে যা দেখলে আমরা বুঝবো যে এই লোক তো আল্লাহর দেওয়ান? হ্যাঁ, এই আমলগুলো যার মধ্যে আছে সেই লোক আল্লাহর দেওয়ান, তার দিল আল্লাহ খুলে দিয়েছেন। হ্যাঁ, বললেন যে হ্যাঁ আছে, না এরকম কিছু আলামত আছে। কি? আত্তাজাফি আন দারিল গুরুর, এই ধোকার দুনিয়া থেকে তার মন উঠে যাবে, দুনিয়াতে থাকবে, দুনিয়ার জরুরত পুরা করবে, সেটা ভোলা জরুরি না, কিন্তু এই ধোকার দুনিয়া তার অন্তর থেকে সরে যাবে। হারাম হোক আর হালাল সবটা আমি চাই, না, এটা তার মধ্যে থাকবে না। দুনিয়ার মোহ থেকে সে মুক্ত থাকবে, হালাল দুনিয়া সে কদর করবে। হালাল দুনিয়ার যদি 1000 টাকা আসে, লাখ কোটি টাকা আসে, ঠিক আছে, টকের মধ্যে থেকে সে আল্লাহর হুকুম লঙ্ঘনকারী, নামাজ রোজার পরোয়া নাই, এটা দুনিয়াদার। আর 100 তলা বিল্ডিং এ থাকে, নামাজের পাগল, কোরআনের পাগল, জিকিরের পাগল, হ্যাঁ, আল্লাহর ইবাদত বন্দেগীর পাগল, এবং সে আল্লাহ পাকের জিকিরের পাগল এবং মসজিদের পাগল, আল্লাহর দ্বীনের পাগল। 100 তলা কেন, 1000 তলার বিল্ডিংও যদি হয় তবুও সে দ্বীনদার, এবং সে আল্লাহ ওয়ালা এবং আখিরাত ওয়ালা। এক বড় মানুষ, উনি গেছিলেন এক বহুত বড় ওলি আল্লাহর নাম শুনে, বহুত বড় আল্লাহর নাম শুনে গেছেন যে তার সাক্ষাৎ করব, আর কামেল ইমান ওয়ালা যাদেরকে আউলিয়া বলে তাদের সৌবতে থাকলে তো ইমান বড় হয়। যাই সেখানে গিয়ে দেখে যে ওনার বাড়ির সামনে দারোয়ান। তখন উনি বললেন যে আরে ভাই কার কাছে আসলাম, তো দুনিয়াদার, আর বিল্ডিং দেখলাম, বিল্ডিং, দারোয়ান, এ কি ব্যাপার, এ তো দুনিয়াদার। আর পুরান যুগ তো, ওই সময় তো
দিনওয়ালা এবং আল্লাহ ওয়ালাদের কাছে এই সকল জিনিস তেমনটা থাকতো না, কম থাকতো, থাকতোই না এমন না, কম লোকের থাকতো। তো এই লোক যে মন নিয়ে গেছে, তো এরকম তার মনটা ভালো লাগে না, পরে ওখান থেকে ফিরে গেছে, বাড়িতে আর পৌঁছতে পারেনি, সফরের রাস্তা, রাত্রিবেলা এক মসজিদের মধ্যে মুসাফির হিসেবে থাকছে, যে রাত্রটা পার হোক, সকালে আবার রওনা হোক। সেই যুগের ব্যাপার, তো আগে এত রাত্রে গেলে মুশকিল, থাকছে সেখানে। পরে দেখতে পায় যে কিয়ামত কায়েম হয়ে গেছে, তো এক এক লোক আল্লাহর সামনে হাজির হচ্ছে, আর আল্লাহ পাক হুকুম করতেছেন যাও জান্নাতে, আরেকজনের জন্য হুকুম হচ্ছে যাও জাহান্নাম। এইরকম সময় এই যে বুজুর্গ মানুষ যিনি আজকে গেছিলেন সাক্ষাৎ করতে মসজিদের এই মুসাফির, উনারও আল্লাহর সামনে হাজির করা হয়েছে। হাজির করলে এক লোক এসে বলছে ওনার কাছে আমি পাওনাদার, ওনার টাকা পাই, উনি দেয় নেই। এখন তো উনি যাইতে পারতেছে না, কি কথা বুঝেন নাই? এখন উনি আটকে পড়ে গেল, উনি যাইতে পারতেছে না, কারণ হকুল বাদ, বন্দার হক না দিয়া যেতে পারবে না। যেই এই লোক এই বুজুর্গ আটকা পড়ছে, তখন ওই যেই অলি আল্লাহর কাছে গেছিল, যেখান থেকে সে ফিরে আসছে, উনি হাজির হয়েছেন। হাজির হয়ে বললেন যে আল্লাহ ওরে ও আটকা পড়লো কি এই পয়সার জন্য, অমুকের পাওনার জন্য? বলে হ্যাঁ, তো এটা আমি পরিশোধ করে দিই। তো উনি পরিশোধ করে দিচ্ছেন, পরিশোধ করে দিলে ওই লোক মুক্তি পেয়ে গেছে। আর এই ঘুম ভেঙে গেছে, স্বপ্ন দেখতেছে। স্বপ্ন একটা হলো আল্লাহর তরফ থেকে, ফেরেশতাদের মাধ্যমে হয়, তো আরেকটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো মাথা মুথা ঠিক নাই, পেরেশানি, সেই কারণে। এই স্বপ্ন তো আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে। এখন সেই ঘুম ভাঙছে পরে, আরে তো আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে ঠিক করছেন যে তুই কার সম্পর্কে উল্টাপাল্টা ধারণা করিস। এই তো সে সকালবেলা উঠে আসছে, ওই বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। তো সাক্ষাৎ করতে গেলে তখন বলছেন যে হুজুর কালকে আপনি কি বলছিলেন? এখানে যাওয়ার সময় বলে গেছে দরে দরবেশা দরবানা ভয়াত, দরে দরবেশা দরবানা ভয়াত। হ্যাঁ, কি সেটা? বেবায়াত সাগে দুনিয়া না আয়াত না, ওইটা নামর দাস্তাকে দুনিয়া দোষ তারা। ওইখানে বলে গেছিল ওই লোক কবি মানুষ, তখন বলে গেছিল নামর দাস্তাকে দুনিয়া দোষ তারা। এই লোক অলি আল্লাহ না, যে লোক দুনিয়ার ভালোবাসা আক্রান্ত হয়েছে। এই লোক অলি আল্লাহ না, যে লোক দুনিয়ার ভালোবাসা আক্রান্ত হয়েছে। দুনিয়া নিয়ে যে যার কাছে এত দুনিয়া টুনিয়া দেখতে পাইতেছে, এই লোক অলি আল্লাহ হতে পারে না। তো ওইটা গতকাল যাওয়ার সময় যাইতে যাইতে একলা একলা বলছে, কেউ তো শোনেন না, এক আল্লাহ শুনছেন। এমনি বুজুর্গ বলি আল্লাহ বলেন যে কালকে যাওয়ার সময় বলছিলেন কি সেটা শোনেন। এখন তো ওই লোক শর্মে লজ্জায় মরে, হুজুর এটা আমরা আর বলতে বললেন না, আমার মাফ করে দেন। না একটু শুনেন না, এমনি অসুবিধা নাই, ঠিক আছে, ঘটনা ঠিক আছে, আপনি তো আবার আসছেন ফিরে। এখন শর্মে লজ্জায় বলে নামর দাস্তা কে দুনিয়া দোষ দ্বারা, সেরকম অলি আল্লাহ না যার কাছে এত দুনিয়া। তো ওই বুজুর্গ তখন উত্তরে বললেন আগার দ্বারা বড় হয় দোষ দ্বারা, যদি তার কাছে দুনিয়া আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, এটা আল্লাহর জন্য আছে, আল্লাহকে নারাজ করে না। তো উনি মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন। কি মুসলমানরা অনেকেই বুঝ নাই, আর অনেকে বুঝায় একদম ভুল। হাজার লাখ কোটি কোটি টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি থাকুক, কিন্তু ইমান আছে, দিন আছে, সে আল্লাহ ওয়ালা। আর যদি ইমান নাই, দিন নাই, রোজা নাই, নামাজ নাই, সে টঙের মধ্যে থাকলো, সেটা দুনিয়া। কি কথা বুঝেন না? মানে দুনিয়া ওই জিনিসটা যেটা তাকে আল্লাহ থেকে গাফেল করে, আল্লাহ থেকে সম্পর্কহীন করে, আল্লাহ থেকে দূরে সরায়, সেটা হলো দুনিয়া। আত্মাজাফি আন্দারিল গুরুর, একটা হলো যে দুনিয়া তার মধ্যে নাই, বরং আছে আখিরাত এবং আছে নূর, তার অন্তর আল্লাহ খুলে দিচ্ছেন। তার এক আলামত হলো এই যে ধোকার দুনিয়া, হারাম দুনিয়া তার অন্তর থেকে সরে যাবে, এটাকে সে ত্যাগ করে দিবে। এক ইনাবাত ইলা দারিল খুলুদ, তার মধ্যে থাকবে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা, আখিরাত মুখী জিন্দেগি। ইস্তেদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মৃত্যু আসার আগে দিনটা মৃত্যুর জন্য নেক আমলের মাধ্যমে প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান।
সব মুসলমানকে কবুল করেন, কাউকে আল্লাহ বঞ্চিত না করেন। যারা কাগজ আমার পকেট থেকে বদলাও কুর্তা পাল্টানোর সময়, যেটা যেখানে ওখানে রাখো, এই মসজিদের জরুরি কাগজ পাইতেছিলাম না। আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মহব্বত, আল্লাহর ঘরকে আবাদ করা, আল্লাহর ঘরের খেদমতের তৌফিক আমাদের দান করেন। হ্যাঁ, তো আমাদের এই যে মসজিদ এত সুন্দর, আলহামদুলিল্লাহ, এই 5 তলা মসজিদ, তা কত সুন্দর, রব্বুল আলামিনের মেহেরবানি। আল্লাহর ঘরকে আবাদ করা ঈমানওয়ালাদের চরিত্র, ঈমানওয়ালাদের গুণ, ঈমানওয়ালাদের বৈশিষ্ট্য, ঈমানওয়ালাদের আখলাক। তো আল্লাহর বান্দারা এখানে মসজিদের জন্য যারা পরিশ্রম করছেন, নিজের কষ্টের অর্থ এখানে ব্যয় করছেন, সেটার উসিলাতে আল্লাহর ঘর আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর। আমরা আরামের সাথে এখানে নামাজ পড়তে পারি, আল্লাহ পাকের ইবাদত বন্দি করার সুযোগ হয়। তো অনেকগুলো কাজ, তো লক্ষ লক্ষ টাকা, একবারে 12 লাখ 11 লাখ কত লাখ টাকা এরকম আলহামদুলিল্লাহ বলা হয়েছে, তো ইন্তজাম হয়ে গেছে। কিছুদিন আগে বলা হয়েছিল না 11 লাখ না কত, 14 লাখ। প্রথম তো 11 লাখ মনে ছিল, পরে আরো কত হয়েছে কি জান, হ্যাঁ, পরে 13 লাখ হয়েছিল। সবটারই আমাদের মুসল্লি ভাইদের সহযোগিতা, সহজে ইন্তজাম হয়ে গেছে, কোনো ঝামেলা, কোনো পেরেশানি হয়নি আলহামদুলিল্লাহ। এখন আমাদের গতকাল সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বললেন যে আরো কিছু কাজ তারা করতে চাচ্ছেন। এই যে মসজিদের উজুখানা, এখানে ভিতরে একটা ছোট উজুখানা আছে, নিচে অনেক মানুষ উপরে 2 তলা 3 তলার উজুখানায় যেতে পারেন না, তাদের শরীর ভার, কমজোর, দুর্বল ইত্যাদি, তো তারা নিচে উজু করতে চান। উজুর পয়েন্ট যে কটা নিচে আছে এটা একদমই অল্প। এই যে পিছনে মেহরাবের পাশে এখানে একটু জায়গা আছে, ওখানেও কয়েকটা উজুর পয়েন্ট দেওয়া যায়। সেটা হলে কিছু লোকের সুবিধা হয়। এখান থেকে পিছনে যে ওয়াশরুম গুলো আছে, বের হয়ে এসে সকল এখানে সহজে উজু করতে পারবেন। তো এখানে ওনারা কয়েকটা এই উজুর পয়েন্ট বানানোর উদ্যোগ নিছেন, এই একটা বিষয়। তো সেখানে উজুখানা এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো উপরে 3 তলা 4 তলা 5 তলা এখানে যে পিলার গুলো আছে না, পিলারগুলোর টাইলস ইত্যাদি খুলে গেছে। তো খুলে গেলে ধীরে ধীরে মসজিদের ফ্লোরও নষ্ট হবে, আর আল্লাহর ঘর এরকম দেখতে তো সুন্দর লাগবে না। তা আমাদের ঘর বাড়ি সুন্দর, আল্লাহর ঘর অসুন্দর থাকলো, তা আল্লাহ পাক কি খুশি থাকবেন? ভয়ের ব্যাপার না, আল্লাহর ঘরের তো নিশ্চয়ই যত্ন নেওয়া চাই। তো এই 3 4 5 তলার পিলার গুলো, এগুলোকে এখানে কাজ করতে হবে, এগুলোকে ঠিক করতে হবে। তো উজুখানার উপরের পিলার গুলো সংস্কার, এই বাবদে কত লাগবে? টাইলসও লাগবে নাকি? উপরের পিলারের টাইলস, এতে মোট লাগবে হলো মাত্র 1 লাখ টাকা, এতে 1 লক্ষ টাকা লাগবে। আরেকটা হচ্ছে মসজিদের যেখানে যেখানে এসএস পাইপ লাগানো আছে, তো এটা অপরিষ্কার হয়ে গেছে, এটাকে ঘষা মাজা করে একটু সুন্দর করতে হবে। এইটা মসজিদেরও আছে, আর মসজিদের পিছনে এই একটু জায়গা, বিল্ডিং আছে মসজিদের পিছনে ছোট একটা, এটাকে মাদ্রাসার জন্য ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। এই 2টা মিলে এই এসএস পাইপগুলোকে একটু পরিষ্কার করা, ঘষা মাজা করা। এখানে যার সঙ্গে কথা হয়েছে কত লাগবে, সে এক কথা বলে দিছে 50,000 টাকা লাগবে, এই গেল 1.5 লাখ টাকা। এটাই এখন দরকার। আর আগে যে কাজগুলো করা হয়েছে সেই কাজ বাবদ 1,60,000 টাকা ঋণ রয়ে গেছে, 1,60,000 টাকা। 1.5 লাখ আর 1,60,000 3 লাখ 10 হয়। আগের বারও ছিল 13 লাখ, আর এবারে 3 লাখ। এটা ভারী না সেটা ভারী? আগেরটা ভারী ছিল, সে ভারীটা আলহামদুলিল্লাহ এত সহজ সুন্দরভাবে হয়ে গেছে, এই ছোটটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সকল মুসল্লি ভাইয়েরা সহযোগিতা করতে চান, আমাদের এই যে মাওলানা রফিক সাহেব আছেন, তার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে পৌঁছে দিলে হবে।
অথবা আমাদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেবের হাতে পৌঁছায় দিলে হবে। আর আচ্ছা, তো অনেকটা আগে গেল। মাশাআল্লাহ, সভাপতি সাহেব বলতেছেন যে আমি 25,000 দিব, আর সেক্রেটারি সাহেব বলছেন আমি 25,000 দিব। তো এই তো 50 তো হয়ে গেল না? কত ছিল? 3,10,000 না? আর 2,60,000 রয়ে গেছে, মাত্র 50,000 হয়ে গেছে। বাকি সাথীরা কেউ যদি এটা আরেকজন, আচ্ছা, আরেক ভাই উনি উজুখানা যেটা করা হবে, ছোট উজুখানা, সেটার জন্য একজনে 20,000 বলছে। তো কত হলো? সুদ দিয়েও দিছে? সেটা কি হাতে জমা আছে না কি খরচ হয়ে গেল? সেটা শোনান কেন? তো দিছে তো, আরো অনেকেই দিছে। না, হিসাব হলো না, হিসাব। যাই হোক, এখন আমরা 50,000 টাকা পাইলাম নগদ। 50,000 আসলো, আর বাকি থাকলো কত? 2,60,000। এটা কোনো দোষ দাও, আমরা আমাদের মুসল্লি ভাইরা যারা এটা লেখাইতে চান, ঝটপট করলে সুবিধা হবে। আর যখন ওই যে রুমাল চালাবে নাকি, না বাক্স, রুমাল দাও নেই? না, সে বাক্স দিচ্ছে আজকে। আগে এটা লেখা এলো, পরে রুমালের ফিকির করেন। ডাক্তার আসলাম 10,000। কিছু সাথীরা জলদি লেখেন, অল্প অল্প লেখাইলেই তো দেখেন কাজ আগে বাড়তেছে। জি, কি বলে? কি বলছে কথা বুঝি নাই, ওনাকে বলতে পারেনি। আপনি এদিকে আসেন, কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। কেউ হয়তো ওনার কাছে যাও, অথবা উনি আসুক, তাহলে সুবিধা হবে। জি, বস। হিসামের ভাই, এ তো আমেরিকান দোস্ত ভাই। তুই পিছনে বসে রয়েছে এখন। উজুখানা করতে কত লাগবে? মোট 1,00,000। তো একজনে তো 20 দিছিল, তাহলে আর উজুখানা এবং পিলার যে দুইটা মিলে 1,00,000 লাগবে। একজনে 20,000 দিছে। আপনি যেটা দিবেন আপনি সেটা বলেন নির্দিষ্ট করে। 80? হ্যাঁ, পুরাটা টোটাল যা লাগবে পুরো কাজে। সেটা কথা, এজন্যই আমি পরিষ্কার হইতে চাইছিলাম বিষয়টাকে। তার মানে হলো যে এখানে আপনারা দিলেন কত? 50, আর হলো ওইটা 20 যদি ধরা হয় 70, আর আরেকজনে দিছে 10, 80। তো কত হলো? 3,10,000। এর থেকে 80 গেলে থাকে কত? আরে ভাই, একটা বলো। 2,30,000। এই দোস্ত, আমেরিকান দোস্ত দিয়ে দিবে। এত দূর থেকে আমরা পুরো চেহারাও বুঝতেছিলাম না। আমাদের যে এক ভাই ছিলেন, হাফেজ মাওলানা রশিদ আহমদ সাহেব, আমেরিকান, যে আসতেন না এখানে, তো ইনিও অনেক সহযোগিতা করছিলেন। তার ছেলে আমেরিকায় থাকেন, এই যে এখানে বাড়ি আছে পাশে। আলহামদুলিল্লাহ, খুব ঠিক আছে। তাহলে আর কি, এখন রুমাল যেটা বাক্স চালা দিলে ওর ভিতরও যারা সাথীরা বেশি দেওয়ার ফিকির করি। কিছু তো ফান্ডেও থাকা দরকার না? ঠিক আছে। অল্প অল্প করে যে প্রতি জুমায় আমরা দেই না, এটা একটু প্রত্যেকের দেওয়ার যে একটা নিয়ম, অভ্যাস, কেউ 20 টাকা বা কেউ 10 টাকা, যাই দেওয়ার অভ্যাস, ওটার মধ্যে অন্তত কিছুটা সাহস করে বাড়ায় দিলে
এতে হবে একটা ফান্ড থাকবে, সবসময় ফান্ড থাকবে। ফান্ড থাকলে একটু সহজ লাগে, না থাকলেও ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় কাজ হয়ে যেতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে আমরা একটু বাড়ায় বাড়ায় দিই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের কাজ কমপ্লিট আল্লাহ তাআলা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা সুন্নত পড়ি না, আলহামদুলিল্লাহ। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয়, আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে, আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়।